আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার একটা সুন্দর একটা পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ফার্স্টে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। এটা একটু বেশি হিট হওয়াতে আমি একটু পানি দিয়ে ঠান্ডা করে এরপরে চিনি মিশিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করছি যাতে এটা বেশি না লাল হয়ে যায়। তো বেশি লাল হয়ে গেলে এটা তিতা লাগবে। তো আমি এটা তাই খুব সাবধানতা অবলম্বন করে সুন্দর করে হালকা, হালকা কালার আনতেছি যাতে এটা খুব সুন্দর একটা ক্যারামেল হয়। এরপর এটা আস্তে, আস্তে সুন্দর করে কালারটা চেঞ্জ হচ্ছে যাতে এটা মানে সব কালারটা সেমভাবে সেম সাইডে বসে যায়। এজন্য আমি আরও মনোযোগ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করছি। দেখতেই পারতেছেন যে এটা সুন্দর একটা কালার চেঞ্জ হচ্ছে। তো এরপর আমি চুলাটা অফ করে দেওয়ার পরে এটা সুন্দর করে সাইড দিয়ে নাড়াচাড়া করে সমান করে দিয়েছি। এরপরে আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। এরপরে আমি একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিলাম। এখানে আমি স্ট্যান্ড দিয়ে দিলাম যাতে এটা বসাতে খুব সুবিধা হয় আমার। তো পানিটা আমি একবারে ঢেকে দিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে গরম পানি। এইদিকে আমি আগে থেকে দুধটাও সুন্দর করে জাল করে রেখে দিয়েছিলাম। এখানে সাথে গুঁড়া দুধ অ্যাড করেছিলাম যাতে দুধটা খুব সুন্দর ঘন হয়। এখানে প্রায় হাফ কেজি দুধকে আমি এখানে জাল করতে, করতে প্রায় ১ বার আরও কম জাল করে কমিয়ে ফেলেছি। ফার্স্টে আমি ৩ টা ডিম ফেটিয়ে নেব খুব সুন্দর করে। হ্যান্ড উইচের সাহায্যে ফাটালে ডিমটা খুব সুন্দর করে ফেটে যায়। আর এর ভেতরে যে বাবলস হয় এটা মানে এটা থাকে না। আর ডিমের যে হাঁস-হাঁস ভাব এটাও ভেঙে যায়। তো ওই হ্যান্ড উইচ দিয়ে খুব জোরে, জোরে আমি বিট করতেছিলাম। তো এটা খুব সুন্দর করে হয়ে গেছে। আমি আবার চিনি দিয়েছি কারণ আমার দুধের যে চিনি মিক্স করেছিলাম এটা একটু মিষ্টি কম হচ্ছিলো। এইজন্য আমি আবার ডিমের সাথে একটু চিনি এড করে দিয়েছি। এটা মানে আমার মনে ছিল না তাই আমি দিয়েছি। এরপর আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর আজকে আমি এই ভ্যানিলা এসেন্সটা ইউজ করব। এটা খুবই কড়া হয়। তো এর আগে আমি একটা পুডিং বানিয়েছিলাম যেটাতে এত কড়া হয়েছিল এটা খেতেই পারিনি। এজন্য এবার আমি খুব ভয়ে, ভয়ে ১ ফোঁটা দিয়েছিলাম। তারপর দেখি যে এটার স্বাদই মানে কিছুই হয়নি। এজন্য আবারও একটু দিয়ে দিয়েছিলাম। এরপর আমি সবকিছু সুন্দর করে একসাথে মিক্স করে নিয়েছি। এখন আমি দুধটা অ্যাড করে দিব। তো এখন দুধ আর ডিমটা অ্যাড করার পর খুব সুন্দর করে আরেকটু মিক্স করে নিব। তো খুব ভালো করে মিক্স করছি যাতে কোনো মানে ২ টার টেস্ট সমানভাবে হয়ে যায়, কোনো ইয়ে না থাকে। সুন্দর করে মিক্স করার পর আমি এদিকে একটু পানি চেক করে নিব যাতে এটা গরম হয়ে গেছে কিনা। এরপরে গরম হওয়ার পর আমি এখানে দেখতে আসলাম যে ক্যারামেলটা কী অবস্থা যাতে আমি পুডিংটা দিয়ে বসাতে পারি কিনা। তারপরে দেখলাম যে হ্যাঁ, সুন্দর হয়ে বসে গেছে। এখন আমি পুডিংয়ের যে দুধের মিশ্রণটা এটা দিয়ে দিব। দেওয়ার পরে সুন্দর করে ছেঁকে নিচ্ছি কারণ এটা না ছেঁকে দিলে এটা যে ডিমের একটা ছোট, ছোট একটা হার্স থাকে এটা আর দুধের যে সর থাকে এগুলো সব কিছু ছেঁকে দিলে পুডিংটা স্মুথ হয় মানে কোনো একটা থাকে না। এজন্য আমি সুন্দর করে ছেঁকে তারপর দেখতেই পাচ্ছেন যে এখানে মানে কীরকম একটা বের হয়েছে। তো এরপর আমি পুডিংটা সুন্দর করে গরম পানিতে বসিয়ে দিলাম এটা স্টিম হতে ৪০ মিনিটের মতো। তো উপরে একটা ভারী কিছু দিতে হয় যাতে পানিটা বলকে না ভিতরে যায়। তো ৪০ মিনিট পরে আমি আবার চেক করতে এসেছি পুডিংটা দেখার জন্য। আমার পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। পুডিংটা ঠান্ডা হওয়া পর্যন্ত তো আমার মানে স্থির হতে পারছিলাম না যে কখন এটা কাটবো, খাবো। আমার তাড়াতাড়ি একটা হয়ে গিয়েছিল। তো এরপর আমি তাড়াতাড়ি কেটে ফেললাম। কেটে আমার হাসব্যান্ডকে দিচ্ছিলাম। তো পুডিংটা কেমন হয়েছে সবাই জানাবেন আমাকে কমেন্টে। তো থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।